প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের এনসিটিবি কর্তৃক প্রণীত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে নৈবিত্তিক 25 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে রচনামূলক 75 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2, সর্বমোট নাম্বার 20। 1. অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো। 2. মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে দুই ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো। 3. কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো। 4. প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কি বোঝায়? 5. ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে? 6. শরীরচর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে? 7. ঋতু পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো কি কি? 8. দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লিখো। 9. সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ 10. কৈশোরের পরিবর্তনগুলো লিখো। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের মান 5। এনসিটিবি কর্তৃক প্রণীত প্রশ্নে 3টি নমুনা দেওয়া আছে। 1. কোয়ার্শিয়ার রোগ কেন হয়, লক্ষণ সহ ব্যাখ্যা করো। 2. প্রকৃতি প্রতি আমরা কিভাবে সমমর্মিতা দেখাতে পারি, ব্যাখ্যা করো। 3. প্রাথমিক চিকিৎসা নিয়ে 2টি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লিখো। সর্বশেষ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। এখানে 7টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের মান 8। প্রথম দৃশ্যপট। নাহিদ 7ম শ্রেণীতে পড়ে। ওর ক্লাসের অন্য বন্ধুদের সাথে ওর উচ্চতার বেশ পার্থক্য। 5ম শ্রেণীর পরে ওর উচ্চতার তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বন্ধুদের সবার কম বেশি পরিবর্তন হয়েছে। ওর বেশ দুশ্চিন্তা হচ্ছে, ওর কি তাহলে আর উচ্চতা বাড়বে না? মাঝে মাঝে মন খারাপও হয়, অন্যদের সাথে আগের মতো মিশতে ভালো লাগে না, একা থাকে। এ দৃশ্যপট নিয়ে 2টি প্রশ্ন। প্রথমটি হল, নাহিদ কি কি শারীরিক ও মানসিক ঝুঁকি বা চ্যালেঞ্জের মধ্যে আছে? দ্বিতীয়টি, এই ঝুঁকি বা চ্যালেঞ্জ মোকাবেলায় নাহিদের করণীয় বিশ্লেষণ করো। দ্বিতীয় দৃশ্যপটে 2টি চিত্র দেওয়া আছে। এই চিত্র নিয়ে প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রথম চিত্রে পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে ব্যাখ্যা করো। দ্বিতীয়টি হলো, দ্বিতীয় চিত্রের পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন ব্যাখ্যা করো। তৃতীয় দৃশ্যপট। রবিন ও শিউলি 7ম শ্রেণীতে পড়ে। রবিন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড, কোমল পানীয় ইত্যাদি প্রায় প্রতিদিন খায়। তার ওজন বর্তমানে প্রায় 79 কেজি। শিউলি ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত খায়, কিন্তু সে শাকসবজি খেতে চায় না। তার ওজন 42 কেজি। এই দৃশ্যপট নিয়ে 2টি প্রশ্ন। প্রথমটি হল, রবিনের জীবনে তার খাদ্যাভ্যাসের প্রভাব ব্যাখ্যা করো। দ্বিতীয়টি হল, শিউলির খাদ্যাভ্যাস যথার্থ কিনা বিশ্লেষণ করো। চতুর্থ দৃশ্যপটে 2টি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র। এটা নিয়ে 2টি প্রশ্ন। প্রথমটি হল, প্রথম চিত্রটির ক্ষেত্রে কি ঘটেছে ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্নটি হল, প্রথম এবং দ্বিতীয় চিত্রের দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি একই রকম হবে, মতামত দাও। পঞ্চম দৃশ্যপট। মনিরা 7ম শ্রেণীতে পড়ে। সে পড়াশোনায় খুব ভালো। তার ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের জন্য অবদান রাখা, কিন্তু মনিরার বাবা মা তাকে আর পড়াতে রাজি নন। তারা ওর বিয়ের জন্য পাত্র দেখছেন। এতে মনিরার খুব মন খারাপ হয়। এই দৃশ্যপট নিয়ে 2টি প্রশ্নে। প্রথমটি হল, মনিরার বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক কিনা ব্যাখ্যা করো। খ, বাবা মায়ের সিদ্ধান্ত মনিরার জীবনে কি ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো। এই ছিল
এনসিটিভি কর্তৃক প্রণীত 75 নম্বরের রচনামূলক অংশ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।